করবেন আর কত মানুষের আশ্রয়স্থল ধ্বংস করে দিবেন আজকের জবাব আমার চাই চাই আপনার এই জবাব দিতেই হইব এই মেয়ে, তোমার কত বড় সাহস, তুমি এই এলাকার জমিদারকে মারতে আসছো? হ্যাঁ? ও বাবুল রে, অনেক দিন পর তুই আমার মনের মতো একটা কাজ করেছিস। আজকে আমার মনটা খুশিতে ভরে গেছে। হুজুর, আমি তো আপনার সৈনিক, নাম আমার বাবুল। আমার লগে যদি কেউ ঝামেলা করে আমি তারে কইরা ছাড়ি কাবুল। ওই আমার সাথে বেয়াদবি করছিল, আজকে সময় পাইছি, ইচ্ছা মতো মনে করেন বাড়িটা ভাঙছি, ওর ছোট ভাই মাথাও ফাটা। জমিদার সাহেব, এই আওয়াজ নিচে, জমিদার বাড়িতে জমিদারের সামনে কোনো গোলামের বাচ্চা উচ্চ স্বরে কথা বলে না। জমিদার সাহেব, আমি আপনার বাড়ির গোলাম না, আপনার সামনে একজন প্রতিবাদী নারী দাঁড়ায় আছে। আমার গরিব বাবার ঘর কেন আপনার চালাপালায় ভাঙে দিয়েছে? আমার অসহায় ছোট ভাইটা তার মাথা কেন ফাটাই দিয়েছে? এর জবাব চাইতে আইছি, জবাব দেন আমারে। তোর মতো গোলামের মেয়ে আমার কাছে জবাব চায় এই জমিদার সাহেব চৌধুরীর কাছে? এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে ঘাট ধরে জমিদার বাড়ির বাইরে বের করে দিয়ে আয়। খবরদার আমার কাছে আসবি না, যে আমার কাছে আবি এই ইট দিয়ে মাথা ফাটাই দেব একবারে। বের করে দে। জমিদার সাহেব, আর কত গরিবের রক্ত পানি করা ফসল আপনি লুট করে নিয়ে গেলেন, আর কত মানুষকে আপনি নির্যাতন করবেন, আর কত মানুষের আশ্রয়স্থল ধ্বংস করে দিবেন? আজকের জবাব আমার চাই চাই, আপনার এই জবাব দিতেই হইব। এই মেয়ে, তোমার কত বড় সাহস, তুমি এই এলাকার জমিদারকে মারতে আসছো? হ্যাঁ? ও জমিদার গিন্নি, আপনাকে কারো গায়ে যখন একটু সামান্য টোকা লাগে তখন আপনাকে অনেক কষ্ট হয়, তাই না? আর যখন গরিব মানুষ গিয়ে আপনারা জুলুম করে অত্যাচার করে রক্ত ঝরান তখন কি গরিবকে কষ্ট হয় না? আজকে জমিদার সাহেব তার পোলাপাইন পাঠায় আমাগো বাড়িতে ভাঙচুর করছে, আমার ভাইয়ের মাথা ফাটাই দিছে, এতে কি আমার কষ্ট হয় নাই? কেন কেন সে আমার ভাইয়ের মাথা ফাটাই দিব? আজকের বিচার আমার লাগবেই লাগবো। এই জমিদার বাড়ির উঠানে দাঁড়িয়ে এরকম চিৎকার করে কথা বললে কি শাস্তি হতে পারে জানো? শাস্তি? শাস্তি তো আমি পাইতেই আছি, আবার কি শাস্তি দিবেন? আজকে আমার ভাইয়ের মাথা ফাটাই দিয়েছেন, এইটা কি শাস্তি না? আমার বুড়া বাপটারে আপনারা অসুস্থ বানাই ফেলছেন আপনাকে বাড়িতে কাম করাই করায়া, এইটা কি শাস্তি না? আমার মা আপনাকে জন্য অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, এইটা কি শাস্তি না? আরো শাস্তি দিতে চান? জমিদার সাহেব, আজকে আমি আপনার বাড়ির উপর দাঁড়ায় কয়ে গেলাম, আজকে তো আমি একা প্রতিবাদ করতে আইছি, একদিন দেখবেন এই গ্রামের হকগুলোকে মিলা আপনার বাড়িতে ইট পাটকেল মেরে আপনার বাড়ি গুড়া গুড়া করে দিব, কথাটা মনে রাখবেন। দেখেছো দেখেছো তুমি, তোমার গোলামের মেয়ে কত বড় সাহস, তোমার সামনে তোমাকে হুমকি দিয়ে গেল। আমাকে হুমকি না, আমি এর দেখাচ্ছি মজা। সুজন, আমি আর এখানে থাকতে চাই না। এখানে থাকলে আমার পোলা মায়েরা ওই জমিদার মাইরা ফেলাইব। কই যাবেন? বাজি, আল্লাহর দুনিয়ায় তো থাকার জায়গার কোনো অভাব নাই, আমার দু চোখ যেদিকে যায় ওদিকেই চলে যাবো। চাচা, এই জমিদারের পাপের গড়া পূর্ণ হয়েছে, একদিন একদিন ওর উচিত বিচার হইবই। কিন্তু শয়তান জমিদারের বিচার করবো কে? আমি দিব। গ্রামের হকগুলোকে মিলা ওর বিচার করব। তুই বিচার করবি? আব্বা, আজ পর্যন্ত গ্রামের কোন লোক জমিদারের চোখে চোখ রেখে কথা কইতে পারছে? পারে নাই। কিন্তু আজকে আমি জমিদারের চোখে চোখ রাখা ওরে কই আইছি, আর কোনোদিনও যদি আমাগো দিকে আঙুল তুলে কথা কয়, আমাগো নির্যাতন করে, জুলুম করে,
তাহলে ওরে আমরা ছাইরা দিব না, ওর চোখ দুইটা তুইলা আমি কাওয়া দিয়া খাওয়াই দিব। আব্বা, আমরা সবসময় মুখ বুঝে সহ্য করি, আমাগো কাছ থেকে আমাগো ন্যায্য পাওনা ও সবসময় কাইরা নেয়, আমরা সবসময় ওর কাছে অত্যাচারিত হই। সারা জীবন যদি চুপ কইরা থাকি তাহলে ও আরো লাই পেয়ে যাবে। তাই আমি চিন্তা করছি, আমরা গ্রামের হকগোল লোক মিলা যদি প্রতিবাদ করি তাহলে ওর অবসান ঘটবই ঘটবো। আব্বা, আমাকে গ্রামের হকগোল লোককে কইতে হইব যে চলো আমরা প্রতিবাদ গড়ে তুলি, তাইলে ওর আমাকে উপর নির্যাতন করতে পারবো না, আমাকে মুখের খাবার কাইরা নিতে পারবো না। প্রতিবাদ করতে যাইয়া প্রয়োজনে পড়লে আমরা সাধারণ মানুষ জান দেব, তারপরও আর ওই জুলুমকারীর হাতে আর নির্যাতিত হবো না। মা, ওই জায়গায় গিয়া কোনো সময় নিব না, যখন যেটা কমু লগে লগে করবি, সবগুলা বস্তা নিবি। আয় আজকা জমিদারের খাজনা দেয় না, থাক ডালতে হইব না, এটার মুখ বান। এই এটা লয়ে যা, তুই যা। ভাই ভাই আসলে কি এর সময় রাখেন না। আরে আমার ধান নিয়ে যাইতেছেন কেন ভাই? আরে রাখেন না, দূর যা ভাই, আমার ধান বেটা স্যার। ভাই 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 তোরা যা। আমার ধান রাখেন ভাই। ভাই ভাই আমার ধান। এই এদিকে আয়। এই ওইটা তুই আয়, ওই একটা তুই আয় না, একজন ভাই ধর দে। ভাই আমার কথাটা শুনেন শুনেন, আমি অনেক কষ্ট করে সুতিবুতি করে আমি এই আসনাকে তোরা বেটা তাড়াতাড়ি। ভাই ভাই আমার কথাটা একটু শুনেন। আসসালামু আলাইকুম মুরব্বি, শুনেন আমি আপনার কোন কথা কই। এই এটা লয়ে যা তাড়াতাড়ি। আমার কথাটা একটু শুনেন। দেখেন আমি অনেক সুতিবুতি করে ভাই এই ফসলগুলা পলাইছি বুঝছেন। আপনি যেগুলো নিয়ে যান তাহলে আমি কি খাবো বুঝছেন। কি খাইবা বুঝতে পারতাছ না? আরে বাপ রে বাপ, জমিদারের জমিতে ধান চাষ করবা, জমিদারের খাজনা দিবা না, আবার ওই ধান গদগদায় খাইবা, তা তো হইব না। এটা লয়ে যা বস্তা তাড়াতাড়ি। ভাই এই একদম কিন্তু মাইরা ফেলামো তোর পোলায়। ওই দিন আমার গায়ে হাত তুলছে, কিচ্ছু কই নাই, শুধু এই দিনটার অপেক্ষায় আছিলাম। তোর পরিবার ধ্বংস করে দিমু, এই যে দান এগুলো সব নিয়ে যাওয়া হইমু এখন। শোন, জমিদারের খাজনা দেওয়া হয় নাই, জমিদারের ফসল না দিয়া তুই কত বড় সাহস তোর বাড়ি ভিটার মধ্যে ধান নিয়ে আয়া, ওই ধান শুকায়া ভাঙ্গায়া আবার খাবি, আর আমরা চাইয়া চাইয়া দেখবো না? তোর পোলারে কয়ে দিস আমার গায়ে যে হাত তুলছে ওইটার প্রতিশোধ আজকে ওর বাপের উপর দিয়া নিয়ে গেছি। এত কষ্ট করে আমি এই ফসলগুলো কত মেলে পড়াইছি, আজকে আমার সব ধানগুলো নিয়ে গেল জমিদারের চালা পোলারা। আচ্ছা ঠিক আছে। কি আব্বা, তুমি কান্না করতেছো কেন? কান্না করতেছি বাবা, আমাদের ধানগুলো সব জমিদার চালাপালারা নিয়ে গেছে। হে আল্লাহ, আব্বা এটি কি কইতেছো? আমি আমি একটু আগে তো গোলায় ধানগুলো রেখে আসলাম, আর এই সুযোগেই একটু খুব চিন্তায় আছি। সারা গ্রাম থেকে ধার দেনা করে টাকা এনে ফসলগুলা পলাইছি, আজকে জমিদারের লোকজন আইসা আমার সব ধানগুলা নিয়ে গেছে। আমি এখন এই গ্রামের মানুষের টাকা কোথায় থেকে দিব? বা আমরা খাবো কি? আব্বা তুমি কান্না করো না, তুমি কান্না করো না, আমি দেখতেছি। বাবা তুই কই যাচ্ছিস? জমিদার বাড়ি যেতেছি। আমি জমিদার বাড়ি যাবো। আমরা সারা বছর কৃষকরা এত কষ্ট করে ফসল ফলামো, আর সেটা সে মেনে নিয়ে যাবো না? আব্বা এরা তো দেওয়া যাবো না। না বাবা, ওরা অনেক শক্তিশালী, তুই গেলে ওরা তোরে মাইরা মারবে, আমি তোকে হারাইতে চাই না।
প্রয়োজন হয়েছে ধান নিয়ে গেছে, নিয়ে যাক। তুই আমার একমাত্র সন্তান, তোকে বাবা আমি হারাইতে চাই না। আবার কতদিন এই জমিদাররা আমাকে কৃষকের ফসল এভাবে নিয়ে যাব, কইতে পারো? আপা, আমি আইতাছি। সুজন ভাই, ও সুজন ভাই, চাউল আনছো? খুদায় না পেটটা জ্বলে যেতেছে গা। ঘরে না একটাও চাউল নেই। আরে দাঁড়া না, এমন করিস না। কি হয়েছে সুজন? এই গুলসুম, তুই সরেনতে, তুই সারাদিন আমার খাইতাম দেশ নাই, পেটটা খুদায় সুসু করতেছে। তুই তো চুপ থাকতো, খালি বকর বকর করছ কেন? একদম চুপ থাকবে, কথা কবি না। সুজন, তোমার মুখটা মলিন লাগতেছে কেন? কিছু হয়েছে? কও আমারে। সর্বনাশ হয়ে গেছে। জমিদারে আমাকে সমস্ত ধান নিয়ে গেছে। হায় আল্লাহ, কও কি? জমিদারের সমস্ত ধান নিয়ে গেছে, প্রতিবাদ করো নাই? আর প্রতিবাদ করব, প্রতিবাদ করে কি হইব? জমিদারে তো প্রতি বছরই খাজনার টাকার কথা কইয়া সব কৃষকের ধান নিয়ে যায়, এইবারও তাই করছে। তাইলে তো সব চাষিকে না খেয়ে মরতে হইব। এই গুলসুম, তাহলে আমারও না খেয়ে মরও লাগবো। তুই একটু চুপ করবি? কার কখন না খেয়ে মরতে হবে তা তো আর আমি কইতে পারবো না। তবে এর তো একটা বিহিত করতে হইব। কত মানুষ যে এতক্ষণ যাবৎ না খেয়ে মরছে তার কোনো হিসাব নেই। আল্লাহ আমাকে রক্ষা করুক। তুই একটু চুপ থাকবি? তোর এই প্রশ্নের জবাব তো আমার কাছেও নেই, কিন্তু এর তো একটা বিহিত করুন লাগবে। আর কত কাল, আর কত দিন মানুষ না খাইয়া মরবে। আল্লাহ আমাকে সবাই রক্ষা করুক। বাবুল, প্রজারা আজকাল খাজনা দিতে খুব অস্বীকার করছে, তাই না? মেয়েটা কে রে? হুজুর, আমাদের হাসিমের মেয়ে। বাবুল, আজকে রাতের রংমহলে এই অপ্সরাকে আমি চাই। জমিদার সাহেব, এইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? চলো আমার সঙ্গে, আমার রংমহলে রানীর হালে থাকবে।
জমিদার সাহেব কি করতেছেন? হাত ছাড়েন বলতেছি, তা না হলে আমি মানুষ ডাকবো চিৎকার করে। হাত ছাড়েন। এই এলাকাটা সম্পূর্ণ আমার। এখানে আমি যা বলবো সেটাই হবে। দেখেন, আপনি আমার বাবার বয়সী, এরকম করবেন না। আমার হাত ছাড়েন বলতেছি, হাতটা ছাড়েন। দেখেন, আপনি যেটা করতেছেন একদম উচিত না। আপনি আমার বাবার বয়সী, আমার হাতটা ছাড়েন বলতেছি, ছাড়েন। ইভা এত ছটফট করে না। জমিদারের কাছে কেউ মেয়ে বা বোন হয় না, সবাই তার রানী। তুমি আজকে রাতে রানী হইয়া জমিদারের রঙ্গমহলে যাইবা। হাত ছাড়েন। ইভা এত ছটফট করে না। তোমার হাত ধরছে জমিদার, আর জমিদারের কাছে কেউ মেয়ে বা বোন হয় না, সবাই হয় রানী। আজকে রাতে তুমি জমিদারের রঙ্গমহলে যাইবা, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাব। তুমি চাকরানী থেকে মহারানী হয়ে যাইবা। হাত ছাড়েন, আমার হাত ছাড়েন, ছাড়েন বলতেছি। হুজুর, কোনো টেনশন করবেন না, আমি বাবুল আছি না। আজকে রাতে এই পরি আপনার রঙ্গমহলে চলে যাবে। এখন আসেন। আরে কি রে, এভাবে ছোটাছুটি করতেছিস কেন? ব্যথা পাবি তো। কি হলো, কান্না করছিস কেন? ওরা আমারে ছাড়বো না, ওরা আমারে ধরে নিয়ে যাবো। তুই আমার বাসা খুলছো, আমার বাসা। কে তোরে ধরে নিয়ে যাইতেছে এটা আমারে ক, তাইলে না আমি বুঝতে পারবো। রাস্তায় জমিদারের সাথে দেখা হয়েছে। জমিদারের খারাপ নজর আমার দিকে পড়ছে। সে আমার তার ভোগের বস্তু বানাইতে চায়। সে নাকি আজকে আমারে তুলে নিয়ে যাবো তার অন্দরমহলে। আমারে বাঁচা তুই। আমিও শয়তানের মুখে পড়তে চাই না। কি, জমিদারের এত বড় সাহস? সে আবারও একটা মাইয়ারে ভোগ করার চেষ্টা করতেছে। এর তো একটা ভেদ করতে হইব। বই, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তোর পাশে। কোনো না কোনো একটা ব্যবস্থা আমি করবো। সে আমারে কইছে আমার নাকি তুলে নিয়ে যাবো তার রংমহলে। তুই আমারে বাঁচা, আমিও শয়তানের মুখে পড়তে চাই না। জমিদার, তুই আবারও একটা মায়ের সম্মানের দিকে হাত বাড়াইছিস। বোন, আমি থাকতে তুই কোনো চিন্তা করিস না, তোর কিচ্ছু হইব না। ও যদি তোর দিকে হাত বাড়ায়, ওই হাত আমি কাইটা রাইখা দেব। তুই বাড়িতে যা। মা, আমি একটু রূপাদের বাসায় গেলাম, সাবধানে যাই। জমিদারের বাড়ি কি হলো? দিতে হয়। হ্যাঁ, এই আপনারা আপনি কে? যান সরেন। আরে ভালো কি কথা পড়ে গেলাম তো। এই আরে খাওয়া হয় না, খাওয়া। হায় আল্লাহ, আমি কোথায় যাবো, কি করবো? আমার মেয়েকে ধরে নিয়ে গেল। এরা কারা? এরা নিশ্চয় জমিদারের লোক। আমার মেয়েকে বাঁচাইতে হবে। আল্লাহ রে আল্লাহ। শব্দ হইতেছে কই থেকে? এবার গলা না, এবারই তো চিল্লাইতেছে। তার মানে এবারে ধরে নিয়ে যেতেছ ওরা। আব্বা, ও
বাইরাও। কি হয়েছে রে মা? আব্বা ওই যে শুনতেছো, এবার গলা শুনতেছো তুমি? আব্বা আমারে সকালবেলা এবার কইছিল ওরে নাকি জমিদারের লোকেরা হুমকি দিছে, জমিদার নাকি হুমকি দিছে ওরে নাকি ধরে নিয়ে যাইবো। আমার মনে হয় ধরে নিয়ে যাইতেছে আব্বা। আমি এখনই ওই বাড়িতে যাবো, ওরে বাঁচাইতে হইব। না মা, তোর যাওয়া লাগতো না। এমনি জমিদারের লোকজন তোর ক্ষতি করার জন্য উঠে বেড়ে লেগে রয়েছে। আর এই রাত্রে তুই যদি যাস, তোরে কি না কি করে, তোরে আমি যাইতে দিব না। আব্বা তুমি এই কথা কইতেছো? ও একটা মাইয়া মানুষ, ওর যদি ধরে নিয়ে যায় তাহলে তো এই গ্রামে মুখ দেখাইতে পারবো না, মানুষ সিসি করবে ওরে দেখলে। আমার যাইতেই হইব। সরাব আমি না যাবো। মা, আমি তোরে যাইতে দিব না। আব্বা এটা কোনো কথা কইতেছো তুমি? ওর বিপদের সময় যাইতে হইব আমার। মা তুই গেলে তোরে ওরে মারি আলাবি। আমার এবারে বাচ্চা, আমার এবারে জমিদারের লোক ধরে নিয়ে গেছে। দেখছো আব্বা আমার কথা বিশ্বাস হলো তখন। এখন আমার যাইতেই হইব। তুমি আমার বাধা দিয়ে রাখতে পারবে না। আন্টি ছাড়েন দেই দেই। চল চল আমরা রাস্তা যাই। আয় চল আমরা যাই, আমরা যাই। চলেন আমরা যাই, আমরা যাই। যা কুসুম রে, একলা যাস না। এই কুলসুম আমার লয়ে যা। ওই কুলসুম জমিদারের লাগে বুঝাবো রাত রে। এবারে বাঁচাও, জমিদারের লোকের এবারে ধরে নিয়ে যাইতেছে। কে কোথায় আছো? এবারে বাঁচাও, বাঁচাও এবারে। দূর দিল কেন? আরে তুই পড়ে গেছো। তুই উড়ো, আগে তো বন্ধে বাঁচে। কুলসুম, আরে কুলসুম। ছাড় আমাকে, শয়তান! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! জমিদারের লোক আমাকে ধরে নিয়ে গেল, বাঁচাও! মা! মা! কে কোথায় আছো? এই চলে যা, এই। মা! বাঁচাও! বাঁচাও আমাকে! ছাড় আমাকে, ছাড়! কে কোথায় আছো? এই দাঁড়া! ছাড়! না! তুই কই নিয়ে যাচ্ছিস তোরে? তোরা এত বড় সাহস দিতে কেন? হ্যাঁ? দিতে কেন? এই ধরো। এই ঠান্ডা হ, এই সবাই ঠান্ডা হ। তোরা কি আমার চিনোস না? আমি যে জমিদারের লোক এটা তোরা জানোস না? যাক তোরা আইসোস ভালো হইছে। দশের লাডি একের বোঝা, আমার কান্দের বোঝা। তোরা সবাই মিয়া নিয়ে ধরে চল, পরে নিয়ে জমিদার বাড়িতে দিয়ে তুমি। এই ধরো রে। এই এবার থাম। অনেক হইছে, অনেক হইছে তো অত্যাচার। তবু জমিদারের দিন ফুরাইছে। তবে এত বড় কলিজা যে আজকে আমার গ্রামের বাড়ির দিকে চোখ দিছস। শোন, এটা কিন্তু কোনো বাংলা বই না। নতুন নতুন ডায়লগ দিবি আর আমি এখান থেকে চলে যাবো, এটা হইব না। তোর কথা মতো তোকে চামচামি করবো সারা জীবন, তাই মনে করছিস তা তো হইব না? দেখি এই আর ধর। কার দেবো? এই কার দেবো? এই। এই ধর মিয়া! এই, যাই মার! আরে এই থাম! এই থামেন! আপনাকে মারতে হইব না। এরে শায়েস্তা করার জন্য আমার ভাই যথেষ্ট। মাফ করে দিন। নীতি না, নীতি না বরের মারিস না यार। না নেব না নেব না ভাই, মাফ করে দিস, মাফ করে দিস। যাক, আমাকে মাই আমরা ফেরত পাইছি, আলহামদুলিল্লাহ। আপনারা না হইলে কখনো পারতাম না রে বাঁচাইতে। আরে আপনি অনেক সাহসী, অনেক সাহসী। মহল্লার ইজ্জত আঙ্গু ইজ্জত, এটা আমাকে সবার আজকে কর্তব্য। দেখলাম হ্যাঁ, যেটা পুরুষে না পারে এটা আপনি পারছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তো বাড়ি যান, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। জান ধন্যবাদ। আবার তাহলে বাড়িতে যাও, এবার আগাই দিয়ে আসি। আচ্ছা আপা এবার আচ্ছা। কুলসুম, আসলে এতদিন তোরে আমি অনেক অপমান করছি, সবসময় তোরে মানুষের কাছে ছোট করছি। তুই না হইলে আজকে আমি বাঁচতাম না, তোর জন্য আজকে আমি বেঁচে গেছি। তুই আমার ক্ষমা করে দে। এটা তো কেমন কথা কইতেছিস? আমি পাড়া প্রতিবেশী লইব কি? আমি তোর বোনের মতো। মারে, তুই যে আজকে যে কাজ করছিস আমার লজ্জা লাগতেছে। তোরা না কত অপমান করছিস, কোনো সাহায্যের জন্য আমি আমার বাড়ি করে তোর আমি দেই নাই, এখন ভাত দেই নাই, তুই টাকা দেই নাই, তুই আমি কত ছোট চোখে দেখছি। আর তুই নাকি আমার ইজ্জত বাঁচাইলি। তুই আমার বাড়ি ওরা ভাত চেতে গেলে দিতাম না, একটু ফ্যানও দিতাম না, তুই নাকি আমার ইজ্জত বাঁচাইলি। আমার মেয়ে, আমি তোর কাছে কিভাবে মাপ চাবো? মা তুই আমার মাপ করে দিস। খালা এটা কেমন কথা কইতেছ? আমি তোমার মায়ের মতো, আমার বোনের বাঁচাইছি, চিন্তা করো না। তুমি যে আজকে দুঃসাহস দেখাইছো, তোমার সাহস দেখে নিজেকে পুরুষ পরিচয় দিতে লজ্জা লাগতেছে।
তুমি যদি আজকে ঠিক সময় মতো না আসতা তাহলে একটা মেয়ের এসে কষ্ট হতো। আহা অনেক রাইট হয়েছে, এগুলো কর সময় না। চল তোর বাড়িতে আগাই দিয়ে আসি। হ্যাঁ চলো এই, চলো। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বাবা, এই জমিদার এমনি আমার মায়েরা শত্রু হয়ে রয়েছে। এর মাঝখানে এই মেয়েটারে গতকালকে রাত্রে বাঁচাইছে। এখন জমিদার কার কোন সময় কি ক্ষতি করে এটার কোনো ঠিক নাই। চাচা, আপনি এত চিন্তা করতেছেন কেন? আমরা তো সকলেই কুলসুমের পাশে আছি। আর তাছাড়া কুলসুম অনেক সাহসী মেয়ে। এই গ্রামের মধ্যে কেউ এখন পর্যন্ত সাহস করতে পারে না এই জমিদারের চোখের দিকে তাকায় কথা কওয়ার। সেখানে কুলসুমের সাহসটা দেখাইছে। আমরা সকলেই কুলসুমের জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম জিন্দাবাদ জিন্দাবাদ। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত কুলসুম জিন্দাবাদ জিন্দাবাদ। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা, কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। কুলসুম আপা থামেন, আমরা আছি তোমার সাথে। থামেন আপনারা। এই লড়াই আমাদের একার না, এই লড়াই আমাদের সকলের। এটা আমাদের অস্তিত্বের লড়াই। আজ পর্যন্ত আমরা জমিদারের কাছে সবসময় নির্যাতিত নিপীড়িত হয়ে আসছি, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারছি না, কারণ আমরা গরিব, আমরা অসহায়। এই লড়াই শুধুই আমাদের অস্তিত্বের লড়াই না, এই লড়াই আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করার লড়াই। হ্যাঁ ভাইজানেরা, কুলসুম একদম ঠিক কথাই কইছে। আজকে আপনারা যেইভাবে কুলসুমের পাশে দাঁড়াইছেন, আমাকে এই উদ্যোগটা আরো আগে নেওয়া উচিত আসলো। এই কুলসুম একাই সাহস দেখাইছে। যদি আমরা এর আগে গ্রামের সকলে মিল্লা এই অত্যাচারী জমিদার প্রতি বছরে খাজনার নাম কইরা আমাকে কষ্টের ফসল নিয়ে যায়, এই অত্যাচার আর মানা যাইব না। এইবার জমিদারের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতেই হইব। কি করেন আপনারা? কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আজকে আপনাদের সবাইকে দেখা আমার গর্বে বুকটা বইরা যাইতেছে। আজকে থেকে আমার মায়েরে আপনাদের হাতে আমি তুলে দিলাম। আপনারা যেইভাবে আমার মায়ের পাশে এসে দাঁড়াইছেন, ঠিক সেইভাবে আপনারা সেই অত্যাচারী জমিদারের অত্যাচার চিরদিনের জন্য রুখে দিন। জিন্দাবাদ জিন্দাবাদ। চলো, আমরা আছি তোমার সাথে। জিন্দাবাদ জিন্দাবাদ। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জমিদারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কুলসুম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ভাইরা, আজকে একটা কথা না বলে পারলাম না।
এই কুলসুম, ওর পিছনে আমি অনেক লেগেছিলাম। ওর ভালো আমি কখনোই সহ্য করতে পারতাম না। সব সময় ওর কিভাবে ক্ষতি করতে হয় সেই কথা চিন্তা করতাম। কিন্তু গত রাতে এই কুলসুম যদি আমাকে জমিদারের হাত থেকে না বাঁচাতো, তাহলে হয়তো আজকে আপনারা আমার লাশ দেখতে পারতেন। তাই আমি বলতেছি, আপনারা যেইভাবে কুলসুমের পাশে আছেন, আমিও ঠিক সেইভাবে কুলসুমের পাশে আছি। কুলসুম, কুলসুম জিন্দাবাদ জিন্দাবাদ এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে কুলসুম আপা জিন্দাবাদ জিন্দাবাদ জমিদারের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও জমিদারের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও Mm-hmm.